খেলা শুরু হবে বলে যারা একটা সময় খুব লাফালাফি করত, আমরা খুব ভালো খেলতে জানি বলে গর্বের সঙ্গে সাংবাদিক সম্মেলন করত, তারা এখন খেলা শুরুর আগে রণে ভঙ্গ দেওয়ার পরিস্থিতি। বিজেপির মাথা চালে তৃণমূল শুরুতেই ধরাশায়ী, নোংরামোর চরম সীমায় উঠে কোনো মতে পায়ের তলায় জমি ফিরে পেতে চাইছে। কিন্তু এবার বাংলার জনগণ সেই সুযোগ আর দেবে না। অন্তত আমাদের অনলাইন সমীক্ষায় সেই কথাই বলছে। যে কটি কেন্দ্র নিয়ে সমীক্ষা হয়েছে তাতে জনমত যা এসছে তাতে বলা যায় তৃণমূলীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা প্রচুর। হার নিশ্চিত জেনেও যেসব জায়গার প্রার্থী দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম তমলুকে দেবাংশু, যাদবপুরে সায়নী ঘোষ, বসিরহাটে হাজী সাহেব, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, বহরমপুর থেকে ইউসুফ পাঠান। আমাদের আপাতত যে অবধি সমীক্ষা হয়েছে তাতে এই চিত্র উঠে আসছে। সমীক্ষা চলছে, ধাপে ধাপে সেই রিপোর্ট আপনাদের সামনেই আনবো। যে বহিরাগত নিয়ে এই দল এতদিন প্রচুর হইহুল্লোড় করত, এখন তারাই পশ্চিমবঙ্গ ছেড়ে সুদূর গুজরাট থেকে প্রার্থী আনতে বাধ্য হয়েছে। আসলে 42টা কেন্দ্রে দেওয়ার মতন প্রার্থী এদের কাছে নেই, যদিও লুটপাট করার লোক এখন এদের অভাব নেই। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির যে তদন্ত চলছে তাতে সেটাই সামনে আসছে। এদিকে সিবিআই ইডির সঙ্গে এখন নতুন যোগ এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা কিনা মূলত দেশ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে তদন্তের নামে। পূর্ব মেদিনীপুর থেকে বেশ কিছু তৃণমূল নেতা এনআইএর নিমন্ত্রণ পেয়েছেন। সামগ্রিক পরিস্থিতিতে শাসক দলের পুরো শাড়িটাই ছেঁড়া, ফুটোয় ভর্তি, তাপ্পি দিয়ে আর চালানো সম্ভব নয়। দুর্নীতি আর গোপন নেই, দুর্নীতি এখন দিনের আলোতে। দুর্বৃত্ত দল এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া। কিছু চটিচাটা নির্বোধ ছাড়া আর কেউ এই দলকে চাইছে না। আর মনে হয় লোকসভায় ভোটের পর 2026 অবধি এই সরকার রাজ্যে থাকবে না। অন্তত পরিস্থিতি বিচার করে আমাদের বিশেষজ্ঞরা তাই মনে করেছেন। লোকসভা ভোটের নানান ঘটনা খবর পেতে, সত্যিটা জানতে চোখ রাখুন দ্য নিউজ আপডেটে। সত্যিটা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা।